অবস্থা সকলের? তো এভরিওয়ান, এদিকে কিন্তু দরজ সিনেমাটি এটা কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে মুক্তি পেতে চলেছে। এটা তো পুরনো খবর, এটা আমরা সকলেই জানি যে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু দরজ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এটা অনন্য মামুন ভাই নিজের মুখেই আমাদেরকে বলেছে। এটা তো ইতিমধ্যে প্রতিটা সাকিবের আমরা জানি। তো এখন নতুন সংবাদ হচ্ছে এই দরজ সিনেমাটা কি আসলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে চলেছে কিনা। তো এটা কনফার্ম, একেবারে কনফার্ম কিনা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তারপর যে অনন্য মামুন ভাইয়ের শের সিনেমাটা সেটা কাকে নিয়ে করতেছেন এটাও আজকের এই ভিডিওতে আমি জানাবো। কারণ দেখেন, আমি কিন্তু অনেকগুলো আপডেট একসাথে করে তারপর একটা ভিডিও বানাই। কারণ আমি চাইলে কিন্তু এক একটা আপডেট দিয়ে এক একটা বড় বড় ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমার ভিডিওগুলোও কিন্তু আপনারা দেখবেন ছোট ছোট ভিডিও হয়ে থাকে। কারণ আমার ভিডিওতে আমি শুধু ইম্পর্টেন্ট কথাগুলো আপনাদেরকে বলি, বেশি কোনো কথা বলি না। তো এভরিওয়ান, চলেন ভিডিওটি শুরু করি। এভরিওয়ান, দরজ সিনেমাটি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে মুক্তি পেতে চলেছে। আরও প্রায় 3 মাস পর এই সিনেমাটি মুক্তি পাবে। তো অনন্য মামুন ভাই নিজের মুখে যেটা জানিয়েছেন এটা নিয়ে তো অনেক কথা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো এইদিকে যাব না, তো এখন সরাসরি চলে যাব আসলে এটা সত্যি কিনা। তো এভরিওয়ান, এটা 100% সত্যি। কারণ অনন্য মামুন ভাই সবসময় মামুন ভাই চাপা মেরে থাকে, যেটা আমরা প্রতিটি ইউটিউবারের কাছ থেকে আমি শুনেছি যে অনন্য মামুন ভাই প্রতিটা কথা নিয়ে কিন্তু বড় বড় চাপা মেরে থাকে। তো এটা আসলে ঠিক না, কারণ অনন্য মামুন ভাই অনেক সময় এমন কিছু কথা বলে যেটা আমাদেরকে অবাক করে দেয়। কিন্তু অনন্য মামুন ভাই অনেক সময় বড় বড় কাজও কিন্তু চাপা মারে না, সে যেটা বলে সেটাও করে থাকে। তো সেই প্রেক্ষিতে অনন্য মামুন ভাই নিজের মুখে বলেছে যে এই দরজ সিনেমাটি সেপ্টেম্বরে ফার্স্ট উইকে মুক্তি পেতে চলেছে। এটা আসলে সত্যি কথা। কারণ দেখেন, শাকিব খানের সাথে কিন্তু বেসিক্যালি অনন্য মামুন ভাইয়ের একটা মিটিং হয়েছে কিছুদিন আগে। সেখানে কিন্তু অনন্য মামুন ভাই আরও আগেও বলেছিল যে এখন দরজ সিনেমাটি মুক্তির পুরোটা কিন্তু শাকিব খান জানাবেন, কারণ দায়িত্বটা কিন্তু শাকিব খানের কাছে দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে অনন্য মামুন ভাই হয়তো বা শাকিব খানের সাথে মিট করেছেন এবং বলেছেন যে আমরা জানি যে অনেকেই বলেছিলেন যে 2 তারিখে দরজ সিনেমাটির একটি প্রোমো আসতে চলেছে, টিজার আসতে চলেছে। তো আমি একটি ভিডিওর মাধ্যমে তারপর বলছিলাম যে 2 তারিখে আসলে কিছুই আসতেছে না। তো আসলে সেই জিনিসটা আমি জেনে কিন্তু বলেছিলাম যে 2 তারিখে আসলে দরজ সিনেমার কোনো আপডেটই আসবে না। কারণ একটা বিষয় আছে, সেই ভিডিওটাতে আমি এসব নিয়ে কথা বলেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আর এই কথাগুলো এই ভিডিওতে বলার দরকার নেই, ইম্পর্টেন্ট কথাগুলো আগে বলে নেই আপনাদেরকে। তো এভরিওয়ান, তারপর অনন্য মামুন ভাই কিন্তু শাকিব খানের সাথে মিট করেছেন এবং বলেছেন যে 2 তারিখ একটা টিজার ছাড়ার কথাও বলেছেন। শাকিব খান না করেছেন, কারণ না তো করবে, কারণ তুফান সিনেমার এত হাইফের মাঝে যে দরজ সিনেমার টিজার ছাড়া হয় তখন কিন্তু এখানে একটা প্যাচ কিন্তু লাইগা যাইব, কারণ দরজ সিনেমারও হাইফ কিন্তু অনেক বড় হাইফ। তো সব কিছু মিলিয়ে এত বড় বড় বাজেটের সিনেমা একটার ভিতরে একটা ঢুকাইয়া দিলে এটা কিন্তু খারাপ দেখা যায়। তো বেসিক্যালি শাকিব খান কিন্তু একবারে না করে দিয়েছেন যে এখন দরদের কোনো আপডেট ছাড়ার দরকার নাই। তারপর অনন্য মামুন ভাই এটাও বলেছে আমাদেরকে যে তুফানের ঈদের মাঝে যখন তুফান সিনেমার বিরতিতে কিন্তু এই দরজ সিনেমার টিজার কিন্তু দেখানো হবে। তো সেটাও শাকিব খান কিন্তু অনন্য মামুন ভাইকে কনফার্ম করেছেন। বাট এটা বলেছেন যে শাকিব খান এটা বললে এটা অনন্য মামুন ভাই দেখবেন। শাকিব খান যখন বলেছেন তখন আমরা বিশ্বাস করতেই পারি, কারণ তুফান সিনেমার বিরতিতে যখন হলে দরদ সিনেমার প্রোমোটা দেখানো হবে, তারপর তুফান মুক্তির 3 মাস পর দরদ আসতে চলেছে। তো সব কিছু মিলিয়ে যে টিজারটা দেখানো হয় সেটা আমার মনে হয় অনেক ভালো হবে। কারণ এই সিনেমাটার হাইপ কিন্তু অনেকটা থেমে গেছে। এই হাইপটা কিন্তু টিজার দেখে দর্শকরা হয়তো বা অনেক হাইপটা অনেক বেড়ে যাবে। তো এটা মনে হয় আমার কাছে অনেক এটা ভালো লাগার বিষয় যে তুফান সিনেমার বিরতিতে যদি দরদের টিজারটা দেখানো হয় এটা অনেক ভালো হবে, দারুণ কিছু হবে। তো এভরিওয়ান, এটাও কিন্তু শাকিব খান যখন কনফার্ম করবে তখন কিন্তু এটা হবে। পুরো দায়িত্বটা কিন্তু শাকিব খানের হাতে ছেড়ে দিয়েছেন অনন্য মামুন ভাই। তো সেই প্রেক্ষিতে তারা মিট থেকে জানানো হয়েছে যে দরজ সিনেমাটি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে প্রথম সপ্তাহে মুক্তি দেওয়া হবে। তারপর এই টিজারটি কিন্তু শাকিব খান 2 তারিখে ডব করার জন্য মানা করেছেন, তার জন্য সে কিন্তু টিজারটি ডব করে নাই। তো এটা আমি মনে করি অনন্য মামুন ভাই উচিত কাজটা করেছে, কারণ শাকিব খানের সাথে মিট করে সুন্দরভাবে একটি পরামর্শ এনে এই দরজ সিনেমাটাও 3 মাস পর মুক্তির ডেট পিছিয়ে নেওয়া হয়েছে।
তো এদিকে তুফান সিনেমাটা কিন্তু অনেক বেশি লম্বা টাইম ধরে একটি বিজনেস করবে সিনেমা হলে, কারণ এই সিনেমাটা নিয়ে দর্শকদের মনে কিন্তু অনেকটাই কিন্তু আশা আছে, কারণ এই সিনেমাটা অনেক দিন চালাবে এটাও আমরা জানি। তো দরদ সিনেমাটি যদি 3 মাস পর মুক্তি দেওয়া হয় তুফানের মুক্তির পর, তো এটা কিন্তু অনেক ভালো একটা বুদ্ধি, মানে ভালো একটা বুদ্ধি নিয়েছেন অনন্য মোহন ভাই এবং শাকিব খান। এটা কিন্তু আমাদের প্রতিটা সাকিবিয়ানদের ভালো লেগেছে। তো সেই প্রেক্ষিতে 100% শিওর যে আপনারা 100% শিওর থাকেন দরদ সিনেমাটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পেতে চলেছে। এবং দরদ সিনেমা নিয়ে যা যা হয়েছিল, দরদ সিনেমাটি যে দরদ সিনেমা নিয়ে আমাদের প্রতিটা সাকিবিয়ান 2 লক্ষ সাকিবিয়ানদেরকে নিয়ে যে রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল, সেটাও কিন্তু একটা অনুষ্ঠান হতে চলেছে। হয়তো বা সেটা টিজারের না, সেটা একটি গানের অনুষ্ঠান হতে চলেছে। তো সব কিছু আস্তে আস্তে করে অনন্য মোহন ভাই সব কিছু আস্তে আস্তে করে আমাদেরকে নিয়ে করবেন। দরদ সিনেমা নিয়ে অনেক কিছু করার বাকি আছে, অনেক কিছু উস্কুলিফাই দরদের প্রোমো আছে, সব কিছু মিলিয়ে অনেক কিছুই আসবে আস্তে আস্তে। তো সকলেই দরদ কিন্তু আপনারা ভুলে যাবেন না, দরদ নিয়ে সমালোচনা করবেন না। দরদ সিনেমাটি আসলেই সেপ্টেম্বরের ফার্স্ট উইকেতে তারা মুক্তি দিতে যাচ্ছেন। তো সকলেই অপেক্ষাই করুন এবং দরদ নিয়েও আপনারা আলোচনা করবেন। দরদও কিন্তু শাকিব খানের সিনেমা। তো সর্বশেষ ছিল এই আপডেট। তারপর অনন্য মোহন ভাই যে কিছুদিন আগে একটি সিনেমার ঘোষণা দিয়েছেন, সেই সিনেমাটার নাম হচ্ছে শের। তো এই সিনেমাতে নায়ক হিসাবে কে থাকতেছেন এটা কিন্তু ইতিমধ্যে আজ পর্যন্ত আমরা জানি নাই। তো অনন্য মোহন ভাই কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এই সিনেমার নায়ক কিন্তু শাকিব খান হতে চলেছেন, কারণ এটা এত বড় বাজেটের একটি সিনেমা হতে চলেছে শের, যেটা কিন্তু আমরা এখনো কল্পনা করতে পারি নাই। এখন পর্যন্ত আমাদের কল্পনার বাহিরে আছে সেটা। এটা অনন্য মোহন ভাই যখন জানাবে তখন আপনারা বুঝতে পারবেন যে শের সিনেমাটা আসলে কত বড় বাজেটের একটি প্যান ইন্ডিয়ান সিনেমা হতে চলেছে। তো এটা নিয়ে এখন আলোচনা করব না, এটাই তো এটুকু জানিয়ে দেব যেটা আমি বেসিক্যালি যেটা জানতে পারছি, সেটা হচ্ছে এই শের সিনেমায় শাকিব খানই হিরো থাকতে চলেছেন। আপনারা কোনো টেনশন করবেন না। এই শের সিনেমা দরদ সিনেমা নিয়ে সকলেই প্রতিটি ইউটিউবার শাকিব খানকে নিয়ে যারা কথা বলেন তারা পাকে পাকে এই সিনেমাগুলো নিয়েও আলোচনা করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।